বাসায় বাচ্চাদের কম ঝাল কম তেল দিয়ে শিং মাছটা রান্না করে দিই। আর এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি গ্রামের শিং মাছ, ওখান থেকে আনা হয়েছে। তো শিং মাছ আমি আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, এরপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা দিয়ে নেড়ে নিব। পেঁয়াজটা আসলে আমি অনেকটা ভাজি না, কেউ বেশি ভাজে, আমি হালকা করে ভাজি। তারপরে তোমার বাটা মশলা দিয়ে, আর যেহেতু এটা বাচ্চাদের জন্য রান্না, অত ভাজার দরকার নেই আমার মনে হয়। তারপরে পরিমাণ মতো হলুদ, মরিচ কাঁচামরিচ আমি দিয়ে দিছি। তারপরে হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা হচ্ছে 2 বাচ্চার জন্য রান্না, তো আমার বড় ছেলে একটু অত বেশি না ঝাল পছন্দ করে, এই জন্য আজকে গুঁড়া মরিচ দিয়ে দিলাম। ছোট ছেলে ওকে আমি ঝাল খাওয়া শিখিয়েছি, মানে ও স্বাভাবিক ঝাল খেতে পারে। তারপরে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। আর আমার বাসায় আমি মাছের জন্য গোসের জন্য আলাদা আলাদা করে মশলা করে নিয়েছি। তোমরা বাসায় করে নিতে পারো, জিরা হালকা করে ভেজে, তারপরে জিরা হালকা করে ভেজে সাথে তোমরা যে যা মশলা খাও, অন্যান্য যে মশলাগুলো ওগুলো নিজেরা হাতে বানিয়ে নিতে পারো। বাজারে আসলে গুঁড়ো মশলা এটাতে অনেক কিছু থাকে, আমরা তো সচরাচর সবাই বাজারের গুঁড়ো মশলাটা খেয়ে থাকি, তো এর ভিতরে আসলে আমরা তো দেখতে পাই না অনেক। তোমরা খেয়াল করবে বাজার থেকে জিরা কিনে আনো, ধনিয়ায় যদি নিজেরা করো তাহলে খেয়াল করবে এর ভিতরে অনেক মাটি, তারপরে তোমার বিভিন্ন ধরনের আরও শস্য দানা, এগুলো অনেক কিছু ময়লা আছে। আমি বাসায় ওগুলো এনে পরিষ্কার করে তারপর ভালো করে বেছে নিই, এরপরে মশলা করি। তো মশলা ভালো করে কষানোর পরে শিং মাছ দিয়ে দিলাম। তো শিং মাছ আমি বেশি নিইনি, ওরা 2 জনই খাবে, এই জন্য অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। তারপরে মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিবে। মাছ আমি বেশি কষাই, যে মাছগুলো আসলে না ভাজা ভেজে নেই না, ওই মাছগুলো বেশি কষালে, একটু বেশি করে কষালে ভালো হয়। আইড় মাছ, তারপরে ট্যাংরা মাছ, এগুলো। এখন আমি আলু দিয়ে দিলাম, বাচ্চারা আলু পছন্দ করে, আলুতে প্রচুর ভিটামিন। আমি ওদের জন্য সব প্রায় তরকারিতেই আলু ব্যবহার করি। মাছ ভালো করে কষানোর পরে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে কিছুক্ষণ আরো কষিয়ে নিবে। এটা আমি করলা ভাজি করেছি বাচ্চাদের জন্য। বাসায় ওরা যা পছন্দ করে এই সবজি বা শাক, এগুলোই বেশি রান্না করি, বাচ্চাদের যেগুলো খাওয়ানো যায়। আর এই গরমে করলা ভাজি খাবার মেনুতে রাখা উচিত।
আমার শিং মাছ রান্না হয়ে গেছে। তো বাই বাই বন্ধুরা, তোমার